নিত্যপণ্যের দামের খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুরে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানান। মুখর আসলে নিত্যপণ্যের বাজারে কিন্তু এবার স্বস্তি রয়েছে। আমরা বাজার ঘুরে দেখেছি যে এবার রমজান মাসে গতবার যেমন মানুষের মধ্যে একটা অসন্তোষ ছিল, তারা নিত্যপণ্যের বাজার নিয়ে যেমন নানান ধরনের এখানে মিছিল মিটিংও আমরা দেখেছি, এখন কিন্তু তেমনটি নেই। তবে এখানে ভোজ্য তেলের ক্ষেত্রে কিন্তু পূর্বের নেই, এখানে এখনও অসন্তোষ। এখানে তারা ভোজ্য তেলে বিশেষ করে এখানে যে আমি এখানে যে রংপুরের বদরগঞ্জ উপজেলায় কিন্তু আজকে একটি আড়তদারের দোকানে দাঁড়িয়েছি। এখানে যারা ওরা জানিয়েছেন যে এখানে বিশেষ করে তীর, বসুন্ধরা থেকে শুরু করে রূপচাঁদা যারা এই তেলের এজেন্টগুলো রয়েছে, তারা কিন্তু এখানে বলছেন যে এরা যদি এখানে 20 কার্টুন তেল দেয়, আদার্স অন্য জিনিস দেওয়ার কারণেই কিন্তু এখানে তারা এই তেলটা সংকটে পড়ে এবং অন্য জিনিস বিক্রি করতে পারে না, এরাও কম তেল নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভোজ্য তেলের ক্ষেত্রে তার বিভেদে পড়ছেন। তবে খোলা তেল যেটা রয়েছে এখানে যেমন পাম অয়েল রয়েছে বা সয়াবিন রয়েছে, এটাও তেমন দাম নেই এবং হাতের নাগালে রয়েছে এমনটি তারা বলছেন। এবং চিনি যেটা বলা হয়েছে, চিনির দামও হাতের নাগালেই রয়েছে। বিশেষ করে এখানে বুট যে রয়েছে, ছোলা বুট থেকে শুরু করে সবগুলোই কিন্তু একটু হাতের নাগালে রয়েছে বলে এখানে জানিয়েছেন। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু কাঁচা বাজারে যেমন দেখেছি যে গত বাজার যেমন কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী ছিল, এবার তেমনটি নেই। আপনারা জানেন যে আলুর দাম না থাকার কারণে কিন্তু বিশেষ করে আলুর দাম যদি বেশি থাকতো আরও কষ্ট হতো রোজাদারদের। এখন কিন্তু আলুর দাম না থাকার কারণে যদি কৃষকরা বিপাকে পড়েছেন, কিন্তু ক্রেতারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। আমরা বাজারগুলোতে করি বারবার যে একই দৃশ্য পেয়েছি। যেমন চালের কথা যদি বলি, যদি চালের দামটা এখনও বেশি রয়েছে, এখানে মিনিকেট যেটাকে বলা হয় সেই মিনিকেট কিন্তু এখনও 70 টাকার ঊর্ধ্বে এবং 80-90 টাকা বিক্রি হচ্ছে। মোটা মাঝারি যেটা রয়েছে সেটা 60 টাকার ঊর্ধ্বে কিন্তু অনেক চাল রয়েছে। সেক্ষেত্রে যারা খেটে খাওয়া মানুষ, এ সময় কিন্তু কাজ কামের একটু অভাব থাকে, সেক্ষেত্রে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ তারা কিন্তু বিপাকে পড়ছেন। তারা বলছেন যে বিশেষ করে তেল, চাল, ডাল, চিনির যদি দামটা আরও একটু সহনীয় পর্যায়ে থাকতো তাহলে তাদের জন্য ভালো হতো, এমনটি এখানকার ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি অভিযোগ যেমন ছিল গতবার, বারবার যেমন বলছিল মিছিল মিটিং করছিল, বাজার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল, তেমনটি কিন্তু রমজান মাসে আমরা কোথাও দেখিনি। তারা যেমন ভোক্তা অধিকার আমাদেরকে জানিয়েছেন যে আমরা বাজার মনিটরিং করছি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে প্রশাসনের যারা রয়েছেন, বাজার মনিটরিং সেল রয়েছেন, তারা বলছেন যে আমরা প্রতিদিনই মনিটরিং করছি, কিন্তু ভোজ্য তেলটা এখনও তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। তার কারণ ভোজ্য তেল আড়তদাররাই বারবার অভিযোগ করছেন যে যারা আমরা এজেন্ট রয়েছি এবং এখানে যারা বিশেষ করে যারা এখানে উৎপাদন করেন, বারবার যে কথাটা বলি যে এখানে রূপচাঁদা, বসুন্ধরা, এখানে সিটির এসিআই থেকে শুরু করে যারা রয়েছেন রাঁধুনি, এরাই কিন্তু বড় সিন্ডিকেট করার কারণেই এই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিন্তু এই ভোজ্য তেলটা ঠিকমতো সরবরাহ করা তারা করছেন না। বিশেষ করে বোতলজাত কিন্তু এই তেলটাই নিয়ে এখনও সংকটে। এই শুধু রংপুর নয়, আমরা খোঁজ নিয়ে দেখেছি আমাদের রংপুর বিভাগের যে 58 উপজেলা রয়েছে, 8 জেলার সব জায়গায় কিন্তু একই আমরা জানতে পেরেছি যে বিশেষ করে ভোজ্য তেলের বিষয়টাই এখনও কিন্তু সংকটে রয়েছে। তবে পাশাপাশি যেটা বারবার বলতেছি যে এখানে এবার কঠোর নিয়ন্ত্রণের কারণে জেলা প্রশাসক বলছেন, বিভাগীয় কমিশনার বলছেন যে আমরা কঠোরভাবে এবার নিয়ন্ত্রণ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার মনিটরিং করা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার বাজারের দিকে তারা নজর দেওয়ার কারণেই কিন্তু এবার এই বাজারে কিন্তু এবার একটু স্বস্তি রয়েছে। তবে এখানে যেমন আপনি বারবার বলি, যদিও আলুর দাম কম থাকার কারণে রোজাররা যদি স্বস্তির কথা বলছেন, কিন্তু আলুর যারা চাষি রয়েছেন তারাও কিন্তু বলছেন যে একটু দাম বাড়িয়ে তাদের পক্ষে নিয়ে আসার জন্য। তবে সর্বমিলে কিন্তু মুখর রংপুরের প্রতিটি উপজেলা আমরা যারা দেখেছি বাজার এখানটা কিন্তু স্বস্তিতে রয়েছে। বাদশা, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশা ওসমানী রংপুর থেকে জানাচ্ছেন সেখানকার বাজার দরের সবশেষ তথ্য।